আল্লাহ নবী জানালেন, আমার উম্মতীরা দুদিনে দুনিয়া মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না, কেননা নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই দুনিয়াদারি এটা তো আল্লাহ পাকের পরীক্ষার একটা জায়গা। সম্পর্ক আত্মীয়তা করতে হবে, আল্লাহর জন্য করো, কিন্তু কেউ তোমার আখিরাতে কাজে লাগবে না। আখিরাতে কাজে লাগবে ঈমান ও নেক আমল, অর্থাৎ ঈমান অবস্থায় আল্লাহকে খুশি করা, এটাই হলো নেক আমল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই দুনিয়া জমিন থেকে প্রতিটা মানুষকে চলে যেতে হবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তোমাদের গ্রামে এমন মানুষ আছে, দাদু দাদি বেঁচে আছে, নানা নানি বেঁচে আছে, নাতি নাতিরা চলে গেছে, আছে না? না, কার কখন জানাজা হবে কেউ জানে না। তোমরা দুনিয়া জমিনে যতদিন থাকিবে, আল্লাহ তোমাদেরকে কেন বানিয়েছে এইটাকে মাথায় রেখে চলো। এই হাত দিয়েছে আল্লাহ পাক, এই হাতে জানো আল্লাহর বিরোধী কোনো কাজ তোমরা করবে না, তাহলে কিয়ামতের দিনে এই হাত আল্লাহ পাকের কাছে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। ও রব্বি আল্লাহ পাক, এই হাত দিয়ে গরিবকে লুটতো, এই হাত দিয়ে ঘুষ নিত, এই হাত দিয়ে চুরি করতো, এই হাতে খারাপ কাজ করতো, এই হাতে আল্লাহ পাক এতিম গরিবদের সম্পদকে ঝেড়ে নিত, এই হাতে মিথ্যা সাক্ষী দিয়েছে, সই করেছে। আল্লাহ এই হাত দিয়ে শিরকি ঝান্ডা ধরেছে, এই হাত দিয়ে মা বাপের বিরুদ্ধে কাজ করেছে, তাহলে কিয়ামতের দিনে হাত তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। শুনছেন তো মাইকের আওয়াজে? সবাই বুঝতে পারছেন তো? আল্লাহ হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা হালাল ইনকাম করবে, এই হাতে তোমরা গরিবদেরকে দান করবে, আল্লাহকে খুশি করার জন্য, আখিরাতের জন্য। যেমন দুনিয়ায় ব্যাংকে জমা রাখো, তুমি যখন দান করবে আল্লাহ পাকের কুদরতি কাছে জমা থাকবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, এই হাতে তোমরা মা বাপের খিদমত করবে, এই হাতে তিম গরিবদেরকে দান করবে, এই হাতে দিন ইসলামের মাহফিলের কাজ করবে, এই হাতে আলেমে হাক্কানীদের সঙ্গে মুসাফা করবে, এই হাতে মুমিন মুসলমান পুরুষের হাতে হাত দিয়ে মুসাফা করবে, এই হাত দিয়ে তোমরা আল্লাহর কোরআনকে ধরবে। তোমাদের যা চাওয়া পাওয়া এই হাত আল্লাহ পাকের কাছে তুলবে। এই জন্য তো আল্লাহ হাত দিয়েছে। আমরা এই হাত কি করছি? আল্লাহ দুটো পা দিয়েছে, মনে রেখে দিও আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয়নি। কাউকে 30 বছর দিয়েছে, কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, এই ছাড়টা দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এই পা দুটো আল্লাহ পা দিয়েছে, ওরে আমার দাস দাসী রে, এই পা দিয়ে তোরা আমার রাস্তায় হাঁটবি, এই রাতে মসজিদে যাবি, এই পা দিয়ে মাহফিলে যাবি, এই পা দিয়ে আল্লাহর ওলিদের দরবারে যাবি, এই পা দিয়ে কোরআন শিখতে যাবি, এই পা দিয়ে হালাল ইনকাম করার জন্য
জন্য যাবি, এই পা দিয়ে তোরা কোনোদিন বেশরিয়াতি খারাপ কাজ, নাচ গান, যাত্রা, সিনেমা, বিহায়াপনার দিকে যাবি না। যদি চাল কিয়ামতের দিনে এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ইমাম মৌলভী সাহেব, পীর সাহেবরা গল্প তোমাদেরকে শোনাচ্ছে না, বিপদে পড়ে যাবে। মনে রেখে দিও যে কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ওই কোরআনই বলছে কিয়ামতের দিনে আবার উঠানো হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ওই কোরআনই বলছে এই মুখ বন্ধ হয়ে যাবে, বাকি শরীরের অংশগুলো তোমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে। গল্প বলছি না আমরা, তোমরা মনে করছো মৌলভী সাহেবদের বানানো নাকি? হ্যাঁ, কত লাশ হয়ে গেল। যাও গোরস্থানে, যে দেখো ভেঙে চুরে সব গর্ত হয়ে গেছে, হাড় হাড্ডি, মাথার খুলি। দুনিয়ায় কত দাবিয়ে পাবিয়ে ঘুরিয়ে ফিরে গায়ে জোরে হই 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 করে ঘুরে বেরিয়েছে, সব শেষ। আমার মতো, আমার দাদু যান, আমার অনেক মুরব্বীরা তোমাদের কাছে এসে জলসা করতো, আল্লাহর হাওয়ালা এসে এক এক করে চলে যাচ্ছে। আজ তুমি আমায় দেখছো, কাল আমি চলে যাব, আবার কেউ আসবে আমার ছেলে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? আওয়াজ লক্ষণ ভালো নয়। ইলেকট্রনিক জিনিস হয়ে গেছে, কি করা যাবে? আওয়াজ হচ্ছে, কথা বোঝা যাচ্ছে? ভাই আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, নিজের মনে করে বলছি, দুনিয়াদারিতে যদিও ভুল হয়ে যায় ফিরে আসে। যখন কোনো বান্দা বান্দি গান শুনতে যায়, বোঝাবার জন্যে বলছি, কোনো খারাপ রাস্তা, পাপ রাস্তাতে যায়, ওদের কপালে নেই আব্বা, ওদের কপালে নেই। আমরা অনেকক্ষণ ধরে বলেছি, আমিও বলেছি, ইমাম সাহেব বলেছে, সবাই বলছে। যদি মুখ জাম করে আমি কি করব? উঠেলি যে কোন ছিলে পিটবো ধরাধাম করে। কি বলছেন, পিটবো? ওটাও পারি, ভাববেন না পারিনি। ওরে সর্বনাশ, আমার হাত চলে। অনেকে খেয়েছে মার, অনেকে খেয়েছে, যারা খেয়েছে তারা জানে। আল্লাহ নবী জানিয়ে দেয়, যখন কোনো বান্দা বান্দি অন্যায় করতে যায়, পাপ করতে যায়, আল্লাহ পাকের নাফরমানি রাস্তায় যায়, ওই সময় আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা রে, তুই যে রাস্তায় যাচ্ছিস ওই রাস্তা তোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওটা শয়তানি ধোঁকার রাস্তা, ওটা বঞ্চনার রাস্তা, ওটা ধ্বংসের রাস্তা, ওটা বরবাদির রাস্তা, ওটা আমার হাবিবের রাস্তা নয়, ওটা আমার রাস্তা নয়। ওরে আমার দাস দাসী বান্দা বান্দি রে, ওই রাস্তা থেকে ফিরে আয়। এইভাবে আল্লাহ পাক আমাকে আপনাকে ডাকতে থাকে। এ যুবক, নিজের হৃদয়কে প্রশ্ন করো, যদি আল্লাহ দুটো চোখে অন্ধ করত, দুনিয়ার কেউ গুরুত্ব দিত না, সহজে কোনো মেয়ে বিবাহ করতে চাইতো না, সহজে কোনো ছেলেও তোমাকে আপন করতে চাইতো না, তোমার বাপ মাও তোমাকে নিয়ে বড় পেরেশান হয়ে যেত, কখনো 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 তারাও বিরক্ত বোধ করতো, তোমার দিলটা কত ভেঙে যেত। আর আমার আল্লাহ ফিরি ফিরি ফিরি
পৃথিবী তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, এক একটা চোখে 13,000 কোটি করে ক্যামেরা লেন্স লাগানো রয়েছে। 13,000 কোটি, একটা দুটোই 26,000 কোটি। আর একটার সঙ্গে আর একটার কোনো সম্পর্ক নেই, প্রত্যেকটা তার আলাদা। মাথা খারাপ হয়ে যাবে এত ডিপে ঢুকলে। তুমি এতটুকু জেনে রাখো আল্লাহর ক্ষমতা আছে না নাই, বাস নিজের দিকে তাকালেই তো উত্তর পেয়ে যাবে। একটা ছোট্ট স্পাম্প আমরা বাপের শরীর থেকে রসের মাধ্যমে, বুঝতে পারছেন, মায়ের শরীরে ঢুকে গেছে। হাজারো কোটি তোমার আমার মতো ছোট ছোট স্পাম্প বাপের শরীর থেকে এই রসের সাথে বাহির হচ্ছিল, সব কটা মরে গেছে। একটাকে আল্লাহ বাঁচিয়েছে, সেটা তুমি। একটাকে আল্লাহ বাঁচিয়েছিল, সেটা আব্বাস সিদ্দিকী। লজ্জা করার কিছু নেই, এটা কুদরতি সিস্টেম আল্লাহর। একটাকে আল্লাহ বাঁচিয়েছে, এই বাচ্চাটা, এই বাচ্চাটা, এই বাচ্চাটা, যার বাপের শরীর থেকে যেটা গেছে একটা, বাকি সব মেরে দিচ্ছে আল্লাহ। মায়ের শরীরে দিয়েছে, মায়ের পেটে 40 দিন একটা পানির মতো পড়েছিল, তারপর আস্তে 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 ওই স্পাম থেকে ডিজাইন তৈরি হচ্ছে। 120 দিন পরে আল্লাহ পাক রু দেয়, মায়ের পেটে বাচ্চা লড়ে ওঠে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সময় যখন হবে, পা ফা হাত তা সব ছিঁড়াছিঁড়ি করে বেরোবে বলে অনেক কটা জিনিস দিয়ে সব ভেতরে সব সিস্টেম করা আছে। সেই সব পর্দাগুলোকে ছিঁড়ে 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 তুমি আমি দুনিয়ায় এসেছি। কথা বুঝে আসছে? আসার পরে ছোট্ট ছোট্ট চোখ, দেখার শক্তি ছিল না, চোখ আছে দেখতে পাই না। কান, শ্রবণ শক্তি ছিল না। মুখ, দাঁত নেই, কথা বলার ক্ষমতা নেই। আস্তে আস্তে বড় হচ্ছে, হঠাৎ করে কথা বেরোলো মা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিল মায়ের মর্যাদা কত, তাই মাটাকেই প্রথম বার করলাম, কেন যে ধরেছিল সে একটু খুশি হয়ে যাক, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বাইরে যখন এসছে, মা বলছে আপনার কচি কথা বলেছে, কই দেখি দেখি, তাড়াতাড়ি কোলে নিয়েছে, নিয়ে বলছে বল আব্বা বল, বলছে মা। আব্বা বল, মা। নানা তুলেছে, নানা বল, মা। সবাই মিলে বলছে আমাকে বল, কারো কথা বলে না, শুধু বলছে মা। আজকে সেই মায়েদের দশা কোথায়? ঘরের চাকরানি। ভুল বলে ফেললাম নাকি? আমার তো মনে হয় বেশি সম্মান দিয়ে ফেললাম, একটু বেশি বলা হয়ে গেছে। ওর থেকেও যদি কিছু কম হয়, সেইটা মায়েদের অবস্থা এখন। এর জন্যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কেন? আল্লাহ মাকে যে কষ্ট দেয় তাকে জাহান্নাম দেবে বলেছে। আল্লাহর ওয়াদা ভুল হবে না। এবারে দুই ধরনের পাপ। নামাজ কাজা হলে আল্লাহ জাহান্নাম দেবে বলেছে ঠিকই, কিন্তু নামাজ আল্লাহর জন্য, তুমি যদি বলো আল্লাহ মাফ করে দাও, মাফ করে দেবে। আর মাকে কষ্ট যদি বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলছে হবে না, ওইখানে যা। শুনছো? তাহলে হক্কুল্লাহ আর হক্কুন নাস। তাই আমি তোমাদেরকে বলে যাই, কয়েকটা জিনিস থেকে একদম রেড জোন, কোনোভাবে, যেমন বর্ডারে 0 পয়েন্ট বলে, ওর থেকেও মারাত্মক হলো কয়েকটা জিনিস। নাম্বার 1 শিরক, এখানে কোনোভাবে এন্ট্রি হওয়া যাবে না, অনেক দূরে থাকে এ থেকে। কথা বুঝে আসছে? নাম্বার 2 নবীর শান মর্যাদা, নবীর আদব, নবীর প্রেমে কোন রকম যেন বাট কিন্তু যদি, এসব কোনো কথা চলবে না। 3 নম্বর সাহাবা ও আহলে বায়াতদের মর্যাদা। কথা বুঝে আসছে? 4 নম্বর হক্কুন নাস, সেটা বাপ মা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, বাচ্চা হোক, পাড়া প্রতিবেশী হোক, আল্লাহর কোন সৃষ্টি হোক, কারো হক যেন মেরে নেবেন না, কারো হক যেন খেয়ানত করে ফেলবেন না। কেন? এটা তার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ করবে না। বাকি যেসব কাজগুলো আরো আছে, যদিও গুনাহ হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে। ওই বিষয়ে একটু বলছি শোনেন। এ নওজওয়ানেরা,
আল্লাহ ভাই সময় বান্দাকে ডাকতে থাকে, বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে, অন্যায় করিস না, পাপ করিস না, নাফরমানি রাস্তাতে যাস না, ওখানে তোদের জন্য বরবাদি আছে, ওখানে তোদের জন্য ধ্বংস আছে। আমরা কোনো কথাই কান দিই না, আগিয়ে আগিয়ে যেতে থাকি, এইভাবে সবাই যেতে থাকি। তাদের মধ্যে থেকে যদি কেউ একবার হঠাৎ করে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে যদি হৃদয়ের মধ্যে হয় না এই জায়গায় যাব না, আল্লাহ পাক বকবে, নারাজ হবে, আল্লাহ পাকের ভয়ে ভালোবাসায় সে যদি পাপ কাজ থেকে ফিরে আসতে পারে, যেতে যেতে ব্যাকে চলে আসতে পারে। আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। এই আল্লাহর ওয়াদাটাকে কি আব্বাস সিদ্দিকীর ওয়াদা মনে করছেন নাকি যে মিস হবে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, এখানে কোনো মিথ্যা নাই। বুঝতে পাচ্ছেন? তাই কোনো ভাই পাপ করতে যাবার সময় যদি মনে পড়ে যে এই রাস্তায় গেলে আল্লাহ নারাজ হবে, আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় পাপ থেকে যদি ফিরে চলে আসো, তওবা করে নাও, আল্লাহ তোমাকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জান্নাত কতটা? 10 শতক হবে তো নাকি? 20 শতক? আমাদের একটা কত শতকের উপরে ঘর হলে আমরা খুশি হই? কি গো, 2-10 শতকের উপরে ঘর হয়ে গেলে আরাম হবে না? আরামসে। একটা জান্নাত কত শতক হবে? 20 শতক। এই যুবক ভাইগুলো বলবি তো কত শতক লাগবে? হায় হায়, কুরবান যাক সেই রব্বুল আলামিনের কুদরতি কদমে আব্বাস সিদ্দিকীর মা বাপ, আমার খানদানের সবাই কুরবানি যাক। ওহ খোদা, তুমি এত দয়ালু, সব তোমার, আবার আমরা তোমার বিরুদ্ধে কাজও করছি, আবার তুমি বলছো এই মন খারাপ করিসনি, চলে আয় চলে আয় চলে আয়, আর আসলেই বলছো জান্নাত দেবো। কতটা দেবে? এক একজন সব থেকে ছোট জান্নাত যারা পাবে এই পৃথিবীর মতো এত বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে মনে হচ্ছে আব্বাস সিদ্দিকী মনে গেঁজা ভাজা খেয়ে ফেলেছে নাকি? হ্যাঁ, কি বকে বল দেখি, তোদের জায়গা আছে কোথায়? তো ঈমান তার আছে মনে হয়? হ্যাঁ, এই আল্লাহর দ্বারা কোনো জিনিসের অসম্ভব, শুধু তো বলে কোন, তার মানে কি বলো যুবকরা, মানে কি? এই নিজাম বলবি তো কি? শুধু নারে তাকবীর, আল্লাহ আকবার, শিরাই শিরাই ভক্ত, ভাইজানের ভক্ত নাকি? ও রক্ত বোঝো, অজগুলো বোঝো, পরিস্থিতি ভালো নয়। যদি না বোঝো আগামী দিন আব্বাস সিদ্দিক আর আসবে না। ওপেন বলে যাচ্ছি, পেটের জ্বালায় জলসা করতে আসিনি আমি, ভালোবেসে আসি, বাঁচাবার চেষ্টায় আসি। বাঁচাবার জন্য নয়, বাঁচাবার মালিক তো আল্লাহ। চেষ্টা বোঝো, শুধু হই হই করলে হবে? হ্যাঁ ভালোবাসো, আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসায় যদি একসাথে জান্নাত না যেতে পারলেও ভালোবাসার দাম কিসের? কি লাভ? আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য একে অপরকে বন্ধু করেছি, একে অপরের সঙ্গে মিশি। তাই বারবার বলে যাচ্ছি, কোন হো যা ফায়াকুন হো গিয়া, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আরে এই যে বিশাল পৃথিবী আমরা মনে করছি, এই বিশাল পৃথিবীটা কতটুকু জানো? প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। তোমার বিশ্বাস করছো না, আর যারা কোরআনকে রিসার্চ করছে, বড় বড় সায়েন্টিস্ট হচ্ছে, তারা অন্য ধর্মের লোক, তারা মেনে নিচ্ছে যে আরে ঠিকই তো। কেন? তারা রিসার্চ করে দেখছে প্রথম আসমানের কাছে এই পৃথিবীটা একটা ফুটবলের মতো ছোট্ট জায়গা। তাহলে প্রথম আসমানে কত পৃথিবী ধরবে? কথা বুঝছেন না? বোঝেন না? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা আরো 70 গুণ, কোন কোন রায়াতে আরো বেশি আছে, আরো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যে কত লক্ষ হাজার কোটি গ্যালাক্সি আছে, তুমি জানো? গ্যালাক্সি বোঝো আমার ভাইরা? গ্যালাক্সি বোঝে না। আমি এখন গ্যালাক্সি ওয়াচ করতে এসেছি, তো মোবাইল খুলে দাদা কি দিচ্ছে, দিদি কি দিচ্ছে, দাদা কি দিচ্ছে, দিদি কি দিচ্ছে, যেদিকে ফিরি সেদিকে আমি।
এই নিয়ে ব্যস্ত তো। হেসো না, হেসো না। যদি তোমার বাপ 100 টাকা দিয়ে যদি বাজারে হিসাব নিতে পারে, আল্লাহ এত কিছু দিয়েছে ফ্রিতে, হিসাব নেবে না ভাবছো নাকি? হ্যাঁ, হেসো না। এখনো সময় আছে। কেন? নিঃশ্বাস চলছে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ। তখন মলি সাহেব লিয়াই রে, পীর সাহেব লিয়াই রে, সব সাহেবকে লিয়াই রে, খানা কর রে, হ্যান কর রে, ত্যান কর রে। হ্যাঁ, ইমান থাকলে একেবারে বেকার বলবো না, স্বভাব যাবে। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমি মানি, বিশ্বাস করি। কিন্তু পরের ভরসায় কেন পুকুর কাটাচ্ছ? কখন ব্যাঙে মুদবে তোমার পুকুর ভর্তি হবে? নিজে থেকে নিজের কবরকে তৈরি করে যাও। কেন? কবরে 99টা সাপ দেওয়া হবে যদি তুমি বেলাইনে চলে যাও। হে আমার ভাইয়েরা, ভয় দেখাচ্ছি? ভয়ের কি আছে? তুই আমার কথা মানবি নি, মিটে যাবে। আর যদি মনে হয় যে না সত্য কথা, পরিবর্তন হও। কেন? কত কবর খুঁড়তে গিয়ে সাপ বেরিয়েছে, আল্লাহ দেখাচ্ছে নিদর্শন। মুফতিদের ঘরে ডেকেছে, মুফতি একা সাহস পাইনি, সাপ দেখে মুফতিরও কেমন হয়ে গেছে। আল্লাহ, আমার কবরে কি হবে? আর ফতোয়া যদি উল্টো হয়ে যায়, আমার কবরে না দুটো বেরিয়ে পড়ে। ও টেনশনে আছে। স্বাভাবিক, স্বাভাবিক। আমি যত বড়ই হুজুর হই আর যত বড়ই পীরজাদা হই, কারো কবরে যদি আগুন জ্বলে দেখতে পাই না, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, সব শুকিয়ে যাবে ভেতর। কি গো, ঠিক না বে ঠিক? যত বড়ই মস্তান দাদা হোক, সব ঠান্ডা হয়ে যাবে। তো মুফতি টেবিল করেছে, সব মুফতিদেরকে ডেকেছে, ডেকে রায় দিচ্ছে অন্য এক জায়গায় খুঁড়ে দেখা হোক। সেখানেও খুঁড়ে দেখে সাপ। আর এক জায়গায় খোঁড়ো না গো, ওখানেও সাপ। ভয় করো আমার সোনার ভাই। লাস্টে ফতোয়া দিতে বাধ্য হলো যে ও এর সাথে থাকবে, কিছু করার নেই। কিসের ফল এটা আল্লাহ ভালো জানাতে দাও। একবার যদি নিঃশ্বাস ফেলে, এই জমিনে ঘাস গজাবে না আর। আমার নবী বলে যাচ্ছে, ভয় করো। হালকা বয়সে আবার বলছি, একটু ভুল ভ্রান্তি হয়ে যায়, গান, ফাংশন, টিভি, বন্ধুদের পাল্লায় পরে যাত্রা, পিকনিক করতে যাওয়া। এই সামনে আসছে শয়তানি মাস, সামনে শয়তানি মাস আসছে। আর শয়তানি মাস চলে যাওয়ার পরেই শুনবো না কেউ বিমার বেড়ে গেছে। তা শয়তান মাস আসার আগে, বিমার আসার আগে বাবা তখন বন্ধ করবে না কিছুদিন। হুড়োহুড়ি কুদোকুদি লাপালাপি, জেনা ব্যভিচারী শয়তানি কেটে যাবে, বিমারও কম হয়ে যাবে। না, আমাদের কথা তো চলবে না, মুরগি যা, মুরগি যা, মুরগি যা। কথা বুঝে আসছে না? না, সামনে আসছে কত। পরের বছরে 2-4 মাস আগে দেখবেন কত আশপাশে বিভিন্ন জায়গায় সব অবৈধ সন্তান পাওয়া যাচ্ছে। তারা কারো কুকুরের মুখে, কেউ ড্রেনে, কেউ পুকুরে। ওই বাচ্চাগুলোর বদদুয়া আছে না? হ্যাঁ, সামান্য নিজের শরীরের একটু গরম মিটাতে গিয়ে আল্লাহর একটা জানকে হত্যা করে খুনি হচ্ছ। ইসলাম কত সহজ করে দিয়েছে বিবাহ, নেকাহ। আর এখন বলতে গেলেই তো বাপ সমস্যা। শয়তান বিয়েটাকে কড়া করে দিচ্ছে। শয়তান দেখেন না, একদম বিয়ে করা। এই সময় বে করতে হবে, ওই সময় বে করতে হবে, এই করতে হবে, হ্যান করতে হবে। শয়তান কোথাকারে সারা পার্কে দুনিয়ার জমিনে জেনা করে, ব্যভিচারী করে, স্বামীকে ঠকিয়ে, স্ত্রীকে ঠকিয়ে, বুড়ো ভাম হয়ে সব যাচ্ছে এক জায়গায়। তার আগে কতজনকে কাটিয়ে দিয়েছে। ইও কতজন, ও কতজন। এই কথা খারাপ না? এই ধোকা দিয়ে নয়, স্বামীকে স্ত্রীকে ধোকা দিয়ে নয়, এসব আর চলবে না। আবার শয়তানদের কানে চলে গেলে বলবে ও জলসা হবে না, বাকি সববার জলসা হবে। কি বলছেন আপনি? কিছু বলবেন না? থাকবে? কি গো, বলবো না থাকবে? হায় 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 হায়, কি সময় এসে গেল। আল্লাহ মাফ করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সব বাচ্চাদের নসিব বড় করেন, আমার মোস্তফার প্রেমিক করেন, গোলাম তৈরি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের ব্যাপার আছে, আর কথা বেরিয়ে লাভ নাই। কিছু কথা বললাম, বেজার হলেন? আল্লাহকে ভয় করুন, ভুল হয় তওবা করুন। ইয়া নবী সালামুন ইয়া রাসূল। দোয়ার পর এখানেই জামাত হবে। আমাদের ইমাম সাহেব
তিনি জামাত পড়াবেন, কেন আমি মুসাফির হালে আছি, আমি গিয়েছিলাম অনেক দূর। সেই কথা বলে হ্যাঁ গোবরডাঙ্গা, তাই মুসাফির হয়ে গেছি। তো উনি নামাজ পড়াবেন, আমি ওনার পেছনে ইক্তেদা করে নামাজ পড়ে নেব, আপনারাও সকলে পড়ে নেবেন, দেরি করবেন না। কথা বুঝে আসছে? তাই আসুন একটু দয়ার নবীকে সালাম দেবো। সালাম দিবার হুকুম কার একটু বলবেন না? সালাম দিবার হুকুমটা কার? আল্লাহ পাকের হুকুম। কোরআন পাকটা আল্লাহর কথা। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তসলিমা, আদবের সাথে, মোহাব্বতের সাথে, পিয়ারের সাথে। তাই আমরা সালাম যখন দিই তখন দাঁড়াই। এই দাঁড়ানোটার নাম সালাম নয়। ইয়ানবী আলাইকা, ইয়ানবী সালামুন আলাইকা, এটা হলো সালাম। বা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সালাম। দাঁড়ানোটা কি? আদব। দাঁড়ানোটা কি? তাজিম। দাঁড়ানোটা কি? সম্মান। দাঁড়ানোটা কি? প্রেম। তাই আমরা আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার মানুষ তাম বিশ্ব জুড়ে আজকের দিনও 97% মানুষ তারা নবীকে যখন সালাম দেয় আদব, তাজিম, প্রেমের জন্য দাঁড়িয়ে দেয়। কিন্তু বসে দিলে বেঈমান কাফের হয়ে যাবে এমনটা নয়, কিন্তু ভয় লাগে, বেয়াদবের কপাল ফাটা হয়ে যায়। তাই আমার মনে হয় আদবটাই যখন উত্তম, তাই আদবে দিন। এরপরে কেউ যদি মনে করে আমি বসে দেব, দিন। দাঁড়ানো নিয়ে আর বসা নিয়ে ঝগড়া করবেন না। আমি যেমন দাঁড়িয়েছি, আপনি আমায় ফতোয়া দেবেন না, আপনি বসে আছেন, আপনাকেও আমি ফতোয়া দিতে যাব না। কিন্তু সালাম পড়তে হবে, আপনাকেও পড়তে হবে, আমাকেও পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। কিন্তু মনে রাখবেন সালামের বেলায় আল্লাহ একটা কথা বলেছে, তাসলিমা। সব থেকে উত্তম পন্থায়, উত্তম পদ্ধতি, উত্তম কায়দায় সালাম দাও। আমাদের থেকে বেশি আমার নবীর সাহাবারা বোঝেন। তিনারাও নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। বাবুল আদব কিতাবুল কিয়াম, নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। তাই জাবানার মুজাদ্দিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। দেওবন্দীদের পীর সাহেব, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। কারামত আলী জোনপুরি, তিনিও সালাম দিয়েছেন দাঁড়িয়ে। ভারতবর্ষে যিনারা প্রথম হাদিস এনেছেন, আব্দুল হক মুহাদ্দিস দেলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী, শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেলভী, তিনারাও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আমরাও একটু দাঁড়িয়ে আল্লাহকে দেখিয়ে নবীকে সালাম দেবো, আদবের সাথে, তাজিমের সাথে, বড় আদবের সাথে, ভক্তি ভালোবাসায়। সকলে পড়ুন, ইয়া নবী সালামু, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামা। মনের মধ্যে রাখবেন, দরুদ পড়লে নেকি হয়, আর সালাম দিলে দয়ার নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালামু, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার,
করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যেন আপনাদের সবাইকে নবী রওজা মোবারকে হাজির করান, ওখানেও দাঁড়িয়ে সালাম দিতে হয়। আল্লাহ সালাম দেওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু দোয়া হবে, সকলে বসুন। ইয়া রাব্বি বা ভাইরা, মাহফিল এখন আমি ছোট করে দোয়া করব, আমার পরে আসরের নামাজ হবে। এবং আজকে বসিরহাট আল্লামা হুজুরের আওলাদ তিনি আসবেন, তিনি এসে মনে হচ্ছে আখেরি দোয়া করবেন। তিনি সে 8:30টায় সম্ভবত উঠবেন। আপনারা আখেরি দোয়াতেও শরীক হওয়ার চেষ্টা করবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আমার কথাতে ভাষাতে ব্যবহার এই সামান্যটুকু সময়ে কাউকে কষ্ট দিলাম না তো? কেন কারো দিল যদি জুড়তে নাও পারি, কারো দিল ভাঙা উচিত নয়। রক্তগোস্তে তৈরি, সব সময় মন মানসিকতা ঠিক থাকে না। অনেক সময় রেগে গিয়ে হয়তো ছোট বড় কথা অনেককে বলে ফেলি। হায়াত মওত কারো কিছু জানার নাই। ভালো যদি বাসেন, ছেলে মনে করে, ভাই মনে করে, যদি কারো কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আসুন আমরা সবাই মিলে আমার জীবনের শেষ চেষ্টা দাদা হুজুরের নামে নলেজ সিটিটা তৈরি করব। আপনারা কি বলছেন? ইনশাল্লাহ হবে তো? আল্লাহর কাছে দোয়া চাইবেন 5 ওয়াক্ত নামাজে। যখনই হাত তুলবেন, আল্লাহ আমার মুর্শিদ কেবলার নামে হচ্ছে, আল্লাহ ওখানে একটা শহর, সুশিক্ষা ও সুচিকিৎসার একটা শহর যেন করে ওঠে। বলুন আল্লাহুম্মা আমিন। জানি সময় লাগবে, বাচ্চাগুলোর বয়স 7-8 বছর হবে। এদের বাপ মা যদি শখ করে আমার বাচ্চাদের ঘরে উকিল করব, ডাক্তার করব, জজ করব, পুলিশ করব, কালকে হয়ে যাবে না, এখনো 20 বছর সময় লাগবে। কিন্তু চেষ্টা থাকলে আল্লাহ যদি কপালে রাখে, চেষ্টা যে করে আল্লাহ তাকে দেয়। মন যদি সততা আল্লাহর জন্য হয়, আল্লাহ দেয়। ইনশাল্লাহ একদিন হতে পারে না? পারে না? পুলিশ হওয়া তো হারাম কাজ নয়। জজ হওয়া, উকিল হওয়া, ডাক্তার হওয়া, আইপিএস অফিসার হওয়া, ভালো সৎ চরিত্রবান, গরিব দরদি, দেশ দরদি, সমাজ দরদি, রাজনীতির লিডার হওয়া হারাম কাজ নয়। কথা বুঝে আসছে? যদি এনাদের বাচ্চারা চায় তাহলে একদিন এনারা বড় হবে ইনশাল্লাহ। তাই আমারও চেষ্টা, নলেজ সিটিটাকে বাচ্চা মনে করুন। আমি 10 বছর চেষ্টা করছি, আশা রাখছি 10 বছরের মধ্যে আল্লাহ চাইলে ওখানে একটা সুন্দর শহর গড়ে উঠতে পারে, যদি আপনারা দোয়া ও সহযোগিতা যেভাবে করছেন করেন। অনেকে গিয়েছিলেন 21-এ অগ্রাণ, লক্ষ লক্ষ মানুষ। গত বছরে 3 বছরে আরও ডবলেরও বেশি মানুষ গিয়েছে। এবং আইবি প্রশাসন সব দপ্তরেরই রিপোর্ট এটা, এবং আমাদের ভলেন্টিয়ার বা আমি নিজের চোখেও দেখেছি। এরপরই বছরও এত সুযোগ সুবিধা, রাস্তাঘাট আগের থেকে অনেকটাও ভালো করেছি, ছিলই না তো কিছু। ইনশাআল্লাহ এর পরের বারে যদি আবার ডাকি, যাবেন তো? ডাকলে 21 অগ্রাণটা ধরে রাখবেন। যেমন দাদা হুজুরের 3 দিন, আর ভাইজান হুজুরের বা বাবাজি হুজুরের 21 অগ্রাণ। কথা বুঝে আসছে? এটাও দাদা হুজুরের জন্যে, এটাও দাদা হুজুরের জন্যে। সেটা দাদা হুজুর নিজে করেছেন, এটা তেনারই খুন করছি। কথা বুঝে আসছে? কিন্তু উদ্দেশ্য দাদা হুজুর। তো সেই জায়গায় 21 অগ্রাণ যদি প্রতি বছরে আল্লাহ ডাকাই, তবে হ্যাঁ, যে বছরই ডাকবো একটা করে গিফট দেবো। এবছর যেমন মাতৃসদন দিয়েছি, এর পরের বছর ইনশাল্লাহ আমি চাইছি স্কুলটা যেন গিফট দিতে পারি, যাতে করে এই যে জানুয়ারি আসছে 6 দিন পরেই, এর পরের জানুয়ারিতে কমসে কম বাংলা থেকে 2000 গ্রামের 2000 ছেলে, ভালো ব্রেনিয়ান ছেলে নিতে পারি, তাদেরকে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি। এটার জন্য আল্লাহ এই জানুয়ারি আসছে 6 দিন পর, পরের জানুয়ারিতে ভর্তি হবে আবার, সেই সেকশনে যেন চালু করতে পারি। আল্লাহ যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। কি খবর আব্বা? কি হয়েছে? তো যাই হোক, সেই জায়গায় এটা মাথায় রাখবেন। অনেকে ওই দিন
দিবার জায়গা খুঁজে পাইনি। তাই অনেকে ফোন করেছিল বা বিভিন্ন জায়গায় যাওয়ার পরে বলছিল যে আমরা নিয়ে গিয়েছিলাম দিবার জায়গা পাইনি, এত ভিড় হয়ে গেছে। আমিও ভাবছিলাম হয়তো অনেকে ভয়টায় হয়তো সরে গেছে, কিন্তু ভুলে গেছিলাম যে পৃথিবীর সব শক্তি হেরে যায় ভালোবাসার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবার স্মরণ করিয়ে দিলেন, আব্বাস তুমি ভুলে গেছো পৃথিবীর সব শক্তি পরাজিত হতে বাধ্য হয় প্রেমের কাছে, ভালোবাসার কাছে, সত্যের কাছে। তা আমাকে মানুষ ভালোবাসে আল্লাহ ও রসুলের জন্য। তাই যদি কেউ ওই দিন দিতে বাকি থাকেন, পরে যখন শুক্রবার দিন যাবেন আমার হাতে দিয়ে দেবেন, বা অনেকে জলসাতেও গেলে দিয়ে দেয়, সেটা বলে দেবেন কিন্তু যেটা নলেজ সিটির। না হয় আমি বুঝবো না, কেন মুসাফা করে নাজরানা দিয়াও সুন্নত, লিয়া অভ্যেস আছে, হাত বেরিয়ে যান লিয়ে। আরে জায়েজ আমার জন্য, আপনি না বলে দিলে তো সমস্যা নেই। মুসাফা করে নাজরানা লিয়া সুন্নাত। শোনো, শুধু আমাকে নয়, বাপ মাকেও মুসাফা করে দেওয়া যায়, ইমামকেও দেওয়া যায়, আলেমকেও দেওয়া যায়। তুমি ভালোবাসার মানুষকে দেবে নজরানা, আবার আমরাও যদি তোমাদেরকে দিই ওটাও নজরানা। নবীও দিয়েছে, সাহাবারাও দিয়েছে, নবীও নিয়েছেন, সাহাবারাও নিয়েছেন। কথা বুঝছেন না? এটাকে হাসি নি উনি, কিন্তু বলে দিতে হবে। না আমি বুঝবো কি করে এটা কোন খাদের, ঠিক না বেটি? তা সেই জায়গায় যদি কেউ দিবে বাকি থাকেন, হয় জুম্মার দিনে গিয়ে দেবেন, নলেজ সিটি বলে দেবেন, বা জলসা মাহফিলে এলেও দিয়ে দেবেন। এটুকু আপনাদের কাছে আসা। বিদায় নেবো, এখন নামাজ হবে। প্রত্যেকের ভালোবাসার বাপ মার কাছে আসা, হয় আমার সংগঠনের একটা সদস্য, নয় নলেজ সিটির একটা বার্ষিক সদস্য হবেন। একটা ছোট বই দেওয়া হচ্ছে, ওই বইটা করবেন। আলেম ওলামা হজরত, ইমাম সাহেব হজরত যারা রয়েছেন, নতুন যারা উঠছেন, হজ মাহফিল করছেন, যদি মনে করেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ একটু করতে পারেন, আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব, সেটা মাইকে বলতে পারছি না। তো যাই হোক, এখন আমি দোয়া করব। আর এই মাহফিল কি হলো, ওইখানে শোনেন, এই মাহফিলটা হলো খুশি না বেজার? এই মাহফিলটা হোক, এটা আপনারা চান। তাই এই মাহফিলের জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেবেন। এটা কি জন্য দেবেন বলুন বলুন বলুন? এই মাহফিলের জন্য। ওই যে ছেলেরা যাচ্ছে, কোথায় গেল ছেলেরা? জানা বা ওই যে, সেটা বেশি যাও না, এইদিকে কেউ নেই। এটা হলো এই মাহফিলের জন্য। আর কেউ যদি নলেজ সিটির জন্য দেন, ডাইরেক্ট আমার হাতে দেবেন, কিন্তু নলেজ সিটি বলে দেবেন। কথা বুঝে আসছে না? নাই বুঝতে পারবো না। দেন, মাহফিলের জন্য দেন। টুপি নেবেন না খবরদার, টুপি রাসূলের সুন্নাত। হ্যাঁ, ওই রকম ধরো। হ্যাঁ, আর মনে মনে তেলাওয়াত করুন। আমার আম্মা বোনেরা, কারো হাতে কখনো দেবেন না। নিজের স্বামী, নিজের ছেলে, নিজের আব্বা, নিজের ভাই, তার হাতে দিয়ে পাঠাবেন নলেজ সিটির। শুক্রবার দিন আমি থাকি। আর রোববার দিনে যদি মা বোনেরা যান, রোববার দিনে কিন্তু ফোন না করে যাবেন না, বিনা পর্দায় যাবেন না। আপনারা আমার মা হন, বোন হন, পর্দায় যাবেন এবং ফোন না করে যাবেন না। কেন, আমি কখনো কখনো রোববারও থাকতে পারি না, চলে যায়। কথা বুঝে আসছে? আর আপনাদের ঘরে ওপেন বসতে দিতে পারবো না। আমার বসাবার জায়গা পর্দায় 50 জনের আছে, আপনারা 100 জন চলে গেলেন, তো বাকি 50 জন মা বোনকে বসতে দেবো কোথায়? ভাই হলে 1 লাখ গেলেও পুরো দরবার যেখানে খুশি দাদা হুজুরের দরবার বসে যা বাবা। ওপেন পুরুষ বসে, ওপেন পুরুষ বসে, কিন্তু মা বোনেদের কি ওপেন বসানো যাবে? তার সিস্টেম। অনেক মা বোন আমাকে বলে, কথা বুঝে আসছে? যে আল্লাহ, আপনি আমাদের ঘরে নলেজ সিটিতে ডাকবেন না? আমি বলেছি হ্যাঁ ডাকবো, যখন আপনাদের বসার প্রয়োজনীয় কাজের সুব্যবস্থা, পর্দা ইজ্জতের মতো ব্যবস্থা করতে পারবো, সেদিন ডাকবো। তার আগে পারবো না মা, তার আগে পারবো না। তবে দোয়া করেন। আমার আর একটা জিনিস খুব তাড়াতাড়ি করতে চাইছি, সেটা হলো এটাই, অনাথ আশ্রম যেটা করবো বলেছিলাম আমরা, জানেন তো, ওটাকেও তাড়াতাড়ি করতে চাইছি। যদি আমার আল্লাহ আপনাদের দোয়া কবুল করে নেয়, যদি সামনে বছরে একসাথে 2টো গিফট দিতে পারি তো আরও ভালো হবে। কেন, সত্যি অনেক অসহায় বাচ্চা আছে, ছোট ছোট বোন আছে, যাদের ব্রেন ভালো, মেধাবী ছাত্রছাত্রী, কিন্তু কেউ নেই। না থাকার জন্য অল্প পড়াশোনা হয়ে হয় কিছু কাজে লেগে যাচ্ছে,
না হয় পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমরা যদি ওই বাচ্চাগুলোকে পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমাদের ও দেশের গর্ব ভবিষ্যৎ হবে। ঠিক না ঠিক গো? হ্যাঁ, এটা মাথায় রাখবেন, আল্লাহ কবুল করে। মনে রাখবেন, মাদ্রাসা দরকার আছে, মসজিদের দরকার আছে, আলহামদুলিল্লাহ অনেক আছে, আরও হোক। কিন্তু আমাদের ডাক্তার, উকিল, জজ, ডিএম, জেনারেল লাইনের শিক্ষারও দরকার আছে না নাই? এটাও মাথায় রাখবেন। আচ্ছা, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। আসেন, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখছেন তো, আমার বাপ ইট দিয়ে এসছে, টাকা দিবা জায়গা খুঁজে পাইলে। আচ্ছা, প্রমাণ হলো। এরকম প্রচুর মানুষ, দুভাগ মানুষ দিতে পারে না। আমিও বুঝতে পারিনি, তোর ড্রাম খুঁজে পাওয়া যায় না, কেন বুঝতে পারছো না? জায়গা অনেক বড় হয়ে গেছে, তো আমি ভেবেছি এইটুকু জায়গায় লোক হবে, এইটুকু জায়গায় সাজিয়েছি, আর এমন হয়েছে 10 গুণ বড় হয়ে গেছে। তা ড্রাম কি করে পাবে? যাক, কারো যদি এখানে থাকে, আজ নয় কাল, কাল নয় পরশু, 1 বছর নয় 2 বছর পরেও সেকে দিয়ে আসবে। ঠিক না বেটি? এটা হলো ভালোবাসা। দাও, ওখানে দাও। পরে না, আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন বলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মালদার হলে হজ করবেন, যাকাত দেবেন। যাকাতের হক আপনার আত্মীয়র মধ্যে গরিব প্রথমে, আত্মীয়র মধ্যে না থাকলে পাড়া প্রতিবেশীর মধ্যে গরিব, সেখানে না থাকলে পৃথিবীর যে কোনো গরিব, তবে ঈমান শর্ত। যাকাত বিঈমানকে দেওয়া যায় না। শুনছেন না শোনেন না? যাকাত ইমানদারের টাকা, ইমানদার গরিবের। হ্যাঁ, এতিমখানা থাকলে আপনি দিতে পারবেন, ওই পয়সায় এতিমখানার বিল্ডিংও হবে, এতিমখানাকে খাওয়ান। কিন্তু এমনি মাদ্রাসা থাকলে বিল্ডিং করার জন্য দেওয়া যাবে না, গরিব যদি কেউ পড়ে ওই গরিবের জন্য দেওয়া যাবে। কথা কিছু বুঝে আসছে? আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, নামাজের জন্য আল্লাহ দোয়া সংক্ষেপ করছি আল্লাহ, তারপরও ভিক্ষার হাত পেতেছি মালিক। প্রয়োজন অনেক কিছু আল্লাহ, সব থেকে বড় প্রয়োজন আল্লাহ আমাদেরকে ইসলামের জিন্দেগি দেন, ইমানের সঙ্গে মরণ নসিব করবেন। আমাদের যারা চলে গেছে আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, যারা দান করেছে দানকে কবুল করুন। যদি কিছু সওয়াব দেন, আমার দয়ার নবীর রওজা মুবারকের সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বাজান, হুজুর আম্মাজান, হুজুরের পরিবার, হুজুরের সন্তানদের, ইমামে হাসান হোসেন হুজুরদের, আল্লাহ তামাম সাহাবা সাহাবিয়া, 4 প্রাণী পীর, 4 ইমাম, মুজাদ্দুজ্জামান দাদা হুজুরদের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের পাকে সওয়াব পৌঁছে দিন। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ আজমির সওয়াবখানা পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মায়ে মুরব্বী যারাই চলে গেছে, প্রত্যেকের রুহের সওয়াব পৌঁছে দিন। প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আমাদের যারাই বেঁচে রেখেছে আল্লাহ ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখেন, ইজ্জতের হায়াত দান আল্লাহ, নেক হায়াত দান করুন আল্লাহ। ইজ্জতের সঙ্গে সংসার জীবন যাপন, বাচ্চা মা বাপ নিয়ে হাসি খুশিতে দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়া, ইজ্জতের সঙ্গে থাকা, পরনার ইজ্জত থাকার জন্য পরনার কাপড়ের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন আল্লাহ। আমাদেরকে হারামের থেকে হেফাজত করুন আল্লাহ। পেটের জ্বালায়, অভাবের জ্বালায় যেন ভিক্ষার ঝুলি হাতে না নিতে হয় আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ স্বচ্ছ জীবন দেন আল্লাহ। আল্লাহ খুব বেশি চাইছে না আল্লাহ, চলার মতো ব্যবস্থা আমাদের সবাইকে করে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়ায় আজকে দাজ্জালি ফিতনা চারিদিকে চলছে, ওই ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমান, ইজ্জত, জান মাল হেফাজত করুন। এই গ্রামে শান্তি দিন, এই মহল্লায় শান্তি দিন। আমার মা বোনগুলো দূরে 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 সব পর্দার আড়ালে আছে আল্লাহ, তাদের স্বামী স্ত্রী, তাদের নেক সন্তান, তাদের কোল ভরিয়ে দেন, স্বামী স্ত্রী সুখে শান্তিতে রাখেন। শ্বশুর শাশুড়ি বাপ মা গেলে খুশিতে হাসিতে রাখুন আল্লাহ। আয় আল্লাহ, যেসব বোন উপযুক্ত সুপাত্র মিলান, যারা পড়াশোনা করছে পাক পবিত্রভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিন আল্লাহ। আমার যে সকল যুবক ভাইয়েরা পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক, দেশ সমাজ জাতির গর্ব
পর্ব তৈরি করে দিন আল্লাহ। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করে নেন, নলেজ সিটি করার সুব্যবস্থা করে দিন। নলেজ সিটির প্রত্যেকটা ভালোবাসার মানুষ দাতাদের ঘরে আল্লাহ সুখে শান্তিতে এরকম রুজিতে বরকত দেবেন আল্লাহ। আল্লাহ আমার রাষ্ট্র আমার রাজ্যকে হেফাজত করুন, সুস্থ রাখুন বিদেশি শক্তি থেকে, এবং রাজ্যকে এবং দেশকে দেউলিয়ার হাতে হেফাজত করুন। যারাই রাজনীতি করছেন নাই সত্য ইনসাফের সাথে তাদেরকে সুস্থ ভালো রাখুন। যারা রাজনীতির নামে মানুষকে লুটছে ধ্বংস করছে তাদের হাত থেকে মানুষকে নিরাপদ দিন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে নেমেছে, যারা ওর পাশে দাঁড়াবে, ওকে সহযোগিতা করে, ওকে ভালোবাসবে আল্লাহ তাদের উপর আপনি রাজি খুশি হবেন, তাদেরকে সুন্দর রাখবেন, ভালো রাখবেন, সুখে রাখবেন আল্লাহ। আমার ভাইকে ইনসাফ বলা নাই পরায়ণ সত্যবাদী গরিব প্রেমিক মানুষ প্রেমিক দেশ প্রেমিক রাজনীতির লিডার বানাবেন আল্লাহ। আল্লাহ আমার ভাই নাই ইনসাফের সঙ্গে যেন চলতে পারে আল্লাহ। আল্লাহ আপনি আমাকে জন্য যথেষ্ট আল্লাহ, আপনি সবাইকে নিয়ে দুনিয়া আখেরাতে আমাদেরকে মিলেমিশে জান্নাতে থাকার তৌফিক দেবেন আল্লাহ। আমার বলার মধ্যে কিছু ভুল হলে মাফ করবেন, আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার আব্বা জামান, আমার আম্মা জান, আমার ভাই বোন, আমার স্ত্রী সবাইকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ। আমার নসলে যত বাচ্চা দেবেন মোস্তফার গোলাম আপনার প্রেমিক দেবেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ নেই, আমাদের সবার মনে আশাকে কবুল করেন, আমাদেরকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, হাজি বানিয়ে দেন, জাকিরিন বানিয়ে দেন। যার যা দিলে আশা আছে প্রত্যেকের আশাকে কবুল করে নেন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সালাম দেন, আসসালামু আলাইকুম। আপনাকে চলেন, এখনই নামাজ হবে, কাতার দেন, এখনই নামাজ হবে।